নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে শুধুমাত্র 10 নম্বরের ইন্টারভিউ দিয়ে তোমরা কিন্তু বিডিও অফিসের পক্ষ থেকে নিযুক্ত হতে পারছো, সেই নিয়ে আজকে আলোচনা করব। নতুন আরো একটি পঞ্চায়েতের আরো একটি নতুন জেলার খবর নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি, যেখানে তোমাদের শুধুমাত্র 10 নম্বরের ইন্টারভিউ নিয়ে নিযুক্ত করানো হবে। মিনিমাম বয়স থাকতে হবে 18 বছর এবং তোমরা 23 জেলা থেকেই চাইলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং মিনিমাম যে স্যালারিটা তোমাদের থাকছে সেটা কিন্তু 22,000 টাকার মতো পার মান্থ তোমরা স্যালারি পেতে পারো। সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে কি পোস্টে কোথায় নিয়োগ হচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, সম্পূর্ণটা আলোচনা করব। আর সেটাই করা হয়ে থাকে সাধারণত। তো A to Z ভিডিওটি দেখো। আর যারা দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। নোটিফিকেশন আউট হয়েছে 18 তারিখ, 18/6/2025 নোটিফিকেশন আউট হয়েছে। জুনের 18 তারিখে নোটিফিকেশন আউট হয়েছে এবং তবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। এবং সেদিন থেকে শুরু করে 30 দিন পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন জানাতে পারবে। জুলাইয়ের তোমাদের ধরো মোটামুটি 16 তারিখ থেকে 17 তারিখের মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন করতে হবে। এবার অ্যাপ্লিকেশন করার জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, যেটা তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলেই পেয়ে যাবে। তো সেখানে যাওয়ার পরে ফার্স্ট অফ অল তোমার কন্ট্যাক্ট নাম্বার এবং মেল আইডি দিতে হবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু তোমাকে ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। এবং এখানে আধার কার্ডের নাম্বার এবং প্যান কার্ডের নাম্বারটা জায়গা মতো বসাতে হবে। তো আধার কার্ড প্যান কার্ড দুটোই লাগছে, অপশনাল নেই। সুতরাং যাদের প্যান কার্ড নেই তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না, কারণ পরিষ্কার বলা রয়েছে প্যান কার্ড এখানে দিতে হবে। তো আধার কার্ডের নাম্বার প্যান কার্ডের নাম্বার একদম ঠিকঠাক দেখে ভালো করে টুকবে এখানে। তারপরে মেন জায়গাগুলো আসবে যেখানে তোমাদের পার্সোনাল ইনফরমেশন গুলো থাকবে। তো ফার্স্ট অফ অল ব্লক লেটারে তোমার নাম থাকবে এবং এখানে অবশ্যই বারবার যেটা বলা হয়ে থাকে যে নাম আর বয়সটা তোমাদের অ্যাকর্ডিং টু মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী এখানে দেওয়ার চেষ্টা করবে। তো তোমার নাম দেওয়ার পরে তোমাদের এখানে বাবার নাম দিতে বলা হয়েছে। বিবাহিত মহিলা হও কিংবা অবিবাহিত, প্রত্যেকের জন্যই সেম বাবার নামই এখানে দেবে। ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এক্ষেত্রে। তো গার্জেন হিসেবে বাবার নামটাই চাওয়া হয়েছে, তো তুমি এখানে সেটাই দেবে। এবার তোমার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, গ্রাম পঞ্চায়েত, ব্লকের নাম, ডিস্ট্রিক্ট, পিনকোড এভাবে দিতে হবে। তো এখানে তোমরা যারা ভিডিওটি দেখছো, যারা নিয়মিত কমেন্ট করছো, তারা নিজেদের জেলার আপডেটগুলো কিন্তু পাচ্ছ, এবং যারা করছো না তারা কিন্তু পাবে না। তাই জন্য বলছি যে অবশ্যই আমাদেরকে জানাও, যে আমরাও তাহলে বুঝতে পারি যে কোন জেলার ক্যান্ডিডেট বেশি অ্যাক্টিভ, তাহলে সেই জেলার ইনফরমেশনগুলোই বারবার দেবো। অযথা যেই ইনফরমেশনগুলো দেবো সেগুলো দেখা গেল সেই জেলার কোনো মেম্বাররা হয়তো সেরকম ভাবে অ্যাক্টিভই নয়, তো সেগুলো দেওয়া তো কোনো মানে হয় না। তো সেজন্যই বলা হয় এই কথাগুলো বারবার। আর দেখো এখানে তোমাদের পরিষ্কার বলা রয়েছে ডেট অফ বার্থ দিতে হবে। অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট দেখে যে ডেট অফ বার্থটা থাকবে সেটাই বসাবে। এবং 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটাকেও তোমার মেনশন করতে হবে। এবার সম্পূর্ণভাবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ইনফরমেশনগুলো দিতে হবে। তো ফার্স্টের বক্সে থাকবে মাধ্যমিক পাশের ইনফরমেশন, মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে, কত সালে পাস করেছে, টোটাল মার্কস, পার্সেন্টেজ সবটাই দিতে হবে। দেন চলে আসবে উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক তোমার বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, পার্সেন্টেজ সবটাই দিতে হবে। তারপরে দেখো তোমার এখানে পরবর্তীতে গ্র্যাজুয়েশন তুমি চাইলে দিতে পারো, তো এক এক করে সেই মতোই তোমাকে দিতে হবে। বেসিক্যালি তোমার এখানে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তবেই তুমি আবেদন করতে পারবে। সেটা সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস তোমার থাকতে হবে, তবেই কিন্তু এখানে আবেদন করা যাবে। এবার কম্পিউটারের একটা যোগ্যতা লাগবে, মানে মিনিমাম বেসিক কম্পিউটার নলেজটা লাগবে। তো সেই কোর্সের নাম, টোটাল এক্সপিরিয়েন্স কত দিনে রয়েছে, সব পার্সেন্টেজ যা কিছু গ্রেডেড যা আছে সেগুলো দেবে। কারণ বেসিক কম্পিউটারের নলেজ না থাকলে এই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। বেসিক এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং কম্পিউটারের নলেজটা তোমাদের যদি না থাকে তাহলে কিন্তু আবেদন হবে না। তাই অবশ্যই কম্পিউটারটা জানতে হবে। এবার এখানে
এখানে কি কি ডকুমেন্টস তোমাকে অ্যাটাচ করতে হচ্ছে দেখো। তো এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা তোমাকে গ্রাম প্রধান বা বিডিও অফিস থেকে কালেক্ট করতে হবে। দেখো এখানে যেটা পরিষ্কার বলা রয়েছে সেই অনুযায়ী তোমরা চেষ্টা করবে দেওয়ার, কারণ রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে গ্রাম প্রধান কিংবা বিডিওর কাছ থেকে তোমাকে সার্টিফিকেট কালেক্ট করতে হবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তারপরে ফটোকপি অফ অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট, সেটা তোমার এইচ প্রুফ হিসেবে কাজে লাগবে। মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিটটা এইচ প্রুফ হিসেবে দিতে বলেছে, তো যেটা দিতে বলে সেটাই কিন্তু দেওয়ার চেষ্টা করবে। যদি তুমি সেলফ হেল্প গ্রুপের মেম্বার হতে তাহলে সেই ডকুমেন্টস দিতে হবে। এছাড়াও তোমার এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক এইচএস যদি তোমার ডিগ্রি কোর্স কিছু থেকে থাকে তাহলে সেই ডকুমেন্টসগুলো তোমাকে দিতে হবে। মানে ধরো মাধ্যমিক হোক কিংবা উচ্চ মাধ্যমিক, সেটা কিন্তু অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে। তারপর দেখো কম্পিউটারের সার্টিফিকেট দিতে বলা হয়েছে। যদি এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে, না হলে দেওয়ার প্রয়োজন নেই। এবং এখানে ডিক্লারেশন রয়েছে, আইডে তোমার নাম থাকবে এবং এখানে সিগনেচার থাকবে। অবশ্যই রানিং হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার আর ডেটের জায়গায় ডেট আর প্লেসের জায়গায় প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে সুন্দর করে পূরণ করতে হবে। কোনো রকম ভুল ত্রুটি যাতে কিছু না ঘটে সেই দিকটা তোমাদেরকে নজরে রাখতে হবে। এবং যা যা ডকুমেন্টস বললাম সেগুলো কিন্তু সেলফ অ্যাটাস্টেড করবে, করে জমা করবে। আর এই ডকুমেন্টসগুলি তোমাকে যখন আবার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু তোমাকে সাবমিট করতে হবে। এবার তোমাদের এখানে যে পোস্টে নিয়োগ করে সেটা হচ্ছে সিআরপিএফ ইপি। এবার এই পোস্টটা আমি নাম বলে দিলাম। এবার তোমাদের যদি আমি না বলি যে কি কাজ করতে হবে, এটা নিয়ে অনেকেরই কোশ্চেন থাকে, দিদি কি কাজ করতে হবে এই পোস্টের ক্ষেত্রে, কারণ অনেকেই তো অবশ্যই কাজের ধরন দেখে তো অবশ্যই জব করবে, তাই নয়? তো এবার দেখো এখানে যেমন নোটিফিকেশনে সেটা মেনশন করে দিয়েছে, কোনো কোনো ক্ষেত্রে থাকে না, সেক্ষেত্রে আমরাও এক্স্যাক্টলি বলতে পারি না। এক্ষেত্রে যেমন তোমাকে যেটা করতে হবে, ব্যবসার ধারণা ব্যবসার বৃদ্ধির ধারণা দিতে হবে, ব্যবসা প্রতিষ্ঠা বৃদ্ধিতে হাতে কলমে সহায়তা দিতে হবে, কার্যক্ষমতা মূল্যায়ন বা ব্যবসা বৃদ্ধির জন্য পরিকল্পনা তৈরি করতে হবে, যে কোনো উদ্যোগ শুরু করতে হবে, চালিয়ে নিয়ে যেতে হবে এবং উদ্যোগটি বৃদ্ধি সহায়তা করতে হবে, উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিতে হবে, ব্যবসা এবং বিপণনের জন্য যোগসূত্র স্থাপন করতে হবে, প্রয়োজনীয় উদ্যম আধার কিংবা ফ্যাসি বা কিংবা প্যান কার্ড জিএসটি তৈরি সুনিশ্চিত করতে হবে, সরকারের অন্যান্য মন্ত্রণালয় বা দপ্তরের স্কিমের সাথে যোগসূত্র স্থাপন করতে হবে, ব্যবসার খাতাপত্র হালনাগাদ সুনিশ্চিত করতে হবে, তো সমস্ত কিছু বীমা তৈরি করার সহায়তা করতে হবে। তো এইভাবে তোমাদের এই কাজগুলো মেনলি বেসিক্যালি করতে হবে। এগুলো বিডিও অফিসের আন্ডারেই থাকা কাজ, মানে বিডিও অফিসে তোমাকে বসে এই কাজটি করতে হবে, খাতাপত্র দেখা, হিসাব নিকাশ করা। এইভাবে বিভিন্ন যে দলগুলো তৈরি হয়ে থাকে, সেই স্বনির্ভর গোষ্ঠী যে দলগুলো তৈরি হয় সেগুলোর মানে কিভাবে কি চলছে সেগুলো দেখা মেন হচ্ছে এটার কাজ। এবার এখানে তোমাদের যেটি মানে দলগত আলোচনা অর্থাৎ গ্রুপ ডিসকাশনের মাধ্যমে নিয়োগ করা হবে। গ্রুপ ডিসকাশন হবে, যেখানে 10 নম্বরের গ্রুপ ডিসকাশন হচ্ছে, তার উপর ভিত্তি করে তোমাদেরকে এখানে নিয়োগ করানো হবে। অর্থাৎ কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, অর্থাৎ রিটেন টেস্ট কিন্তু নেই। এবং এখানে তোমাকে https://coachbihar.government.in কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশন আউট হয়েছে। কোচবিহারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গেলেই তোমরা কিন্তু এই নোটিফিকেশনটি পেয়ে যাবে, অ্যাপ্লিকেশন ফর্মটিও সেখানে থাকবে। সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে ড্রপ বক্সে তোমাকে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এবং আবেদনপত্র জমা দিয়ে দিলে মানে তোমার কাজ শেষ তা কিন্তু নয়। আবেদনপত্রে একটি প্রিন্ট আউট কপি তোমাকে ভবিষ্যতের জন্য রেখে দিতে হবে। অবশ্যই অ্যাপ্লিকেশনের একটা কপি তোমাকে রাখতে হবে এবং তোমাদের এখানে সমস্ত রকম ডকুমেন্টসগুলো মানে নকল জমা করতে হবে। বয়সের প্রমাণপত্র থেকে শুরু করে যা যা রয়েছে সবটাই তোমাকে দিতে হবে, যা যা বলেছি। এবং এখানে তোমাদের সিতাই বলে একটি ডেভেলপমেন্ট ব্লক অফিস রয়েছে কোচবিহার ডিস্ট্রিক্টে, টু দ্য বিডিও অ্যান্ড বিএমডি সিতাই ব্লক ডেভেলপমেন্ট ব্লক কোচবিহার ডিস্ট্রিক্টের পক্ষ থেকে নিয়োগ হচ্ছে। এবং অ্যাপ্লিকেশন ফর্মটি সম্পূর্ণ এই ব্লক লেটারে এবং ভ্যালিড ইনফরমেশন দিয়ে পূরণ করতে হবে। এবং অবশ্যই এখানে থাকবে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, যেটা 6 মাসের বেশি পুরনো হবে না, একদম নতুন একটি ফটো, 6 মাসের মধ্যে থাকা একটি রঙিন ফটো তোমাকে দিতে হবে, সেলফ অ্যাটাস্টেড করিয়ে দেবে। যে বয়সটা সেটা মিনিমাম 18 বছর থেকে শুরু করে 45-এর মধ্যে রাখা হয়েছে। 18 থেকে 45-এর মধ্যে যাদের বয়স, অবশ্যই সেটা 1/1/2025, কারণ শুরুতেই বলে দিয়েছে যে 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের বয়সটি হিসাব করা হবে এবং 18 থেকে 45-এর মধ্যে তোমার বয়স হতে হবে। এবার ক্যাটাগরি ওয়াইজ ছাড় পাবে। ওবিসি হলে তারা 3 বছরের ছাড় পাচ্ছে এবং এসসি এসটি যদি হয়ে থাকে তাহলে কিন্তু 5 বছরের ছাড় পায়। তো সেই অনুযায়ী তোমরা হিসাব করে নেবে। তাহলে এসসি এসটি হলে পারে তোমরা হচ্ছে সেক্ষেত্রে 18 থেকে কিন্তু 50 পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ এবং ওবিসিরা 18 থেকে
48 পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। সর্বাধিক বয়স 45 এবং মিনিমাম 18 হলেই তবে আবেদন করতে পারবে। নিয়োগটি সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয়, সিতাই ব্লক, কোচবিহার ডিস্ট্রিক্টের পক্ষ থেকে করা হচ্ছে। তো এই ছিল বন্ধুরা আজকে সম্পূর্ণ ভিডিও, এবং এখানে দেখো পত্রাঙ্কের নাম্বার মানে নোটিফিকেশনের নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বার দিয়ে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে। আশা করি সবটাই ক্লিয়ার হয়েছে। এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরের আরো একটি নতুন ভিডিওতে।